আমরা যেন আমাদের পাওনা বুঝে পাই। আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আমাদের এই দাবির বিষয় আমাদের সাথে একাত্ম হওয়ার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আমাদের এই দাবির কথা যে যেইভাবে পারে যেখান থেকে পারে সারা জাতির কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান করতেছি এবং আপনাদের মাধ্যমে সরকারের সকল স্তরে সকল বিভাগে আমাদের দাবির কথা আমরা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমরা যেন আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় আমরা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আমরা যেন আমাদের অধিকার ফিরে পাই। আমাদের বহু মানুষ তার মিথ্যা মামলায় হয়রান হইতেছে। আমরা সেই মিথ্যা মামলাগুলির বিষয়েও সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। আমরা যারাই সাহস করে তার বিরুদ্ধে দুই একটা মামলার চেষ্টা করেছি, সে আমাদেরকে সেই মামলা আমাদের সত্য মামলাকে শেষ করে দিয়ে টাকার বিনিময়ে সে আমাদের এক একজনের নামে আমার নামে সে মামলা করছে। আমি নাকি আমার বাসা মোহাম্মদপুরে, আমি নাকি কদমতলী গিয়ে তার কোন লোকের টাকা হাইজেক করেছি, আমি নাকি তার কোন মহিলার গলার চেইন ছিনতাই করেছি। এরকম মামলা দিয়ে সে আমাকে হয়রানি করছে, বহু মামলা দিয়ে হয়রানি করতেছে। এরকম যেই মিথ্যা মামলাগুলি আছে আমরা এই মিথ্যা মামলাগুলির থেকেও নিষ্কৃতি চাই। মাটি ভরাট করে আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আমাকে তিনটি জায়গায় প্লট দিবে বলে বাউন্ডারি করিয়েছেন, মাটি ভরাট করিয়েছেন। আমার সাথে প্রতারণা করে প্রায় 20 লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত করেছেন, আমাকে ক্ষতিগ্রস্ত করেছেন। আমি আজকে এই সমাবেশ থেকে শাহজাহান মাস্টার কর্তৃক সকল ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আমাদের সকল ক্ষতিগ্রস্ত মালিক তাদের পাওনা বুঝে নেওয়া পর্যন্ত তাদের পরিবারের সকল সদস্য গ্রেপ্তার করে, যারা আজকে বিভিন্ন এমডি চেয়ারম্যান হয়ে ডাইরেক্টর হয়ে বসে আছে সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তার সকল সম্পত্তি সরকার কর্তৃক ক্রয় করে আমাদের সকল সম্পত্তি বুঝে দেওয়া হোক। আমাদের সকল অধিকার যেন আমরা ফিরে পাই। আমরা আমাদের অধিকার না ফিরে পেয়ে আমাদের মাঝ থেকে আজকে অনেকে এই পৃথিবী থেকে চলে গেছে। আমরা চাই আজকে অনেকের জীবদ্দশা শেষ সামনে এসে পৌঁছে গেছে, তাদের জীবনের শেষ সামনে তাদের প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা নিয়ে উনি গা ঢাকা দিয়েছিলেন। কমপক্ষে 30 বছর ধরে এখানে উপস্থিত প্রত্যেকটা লোক তাদের এই জমিটা ফেরত পাওয়ার জন্য, তাদের জমিটার বুঝ পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। অনবরত তারা প্রতিনিয়ত তার পেটোয়া বাহিনীর দ্বারা হেনস্থার শিকার হচ্ছে। কেউ 2.5 কাঠা জমি একবার কিনেছে, তাকে রেজিস্ট্রি করে দিয়ে দখল দিয়েছে অন্য জায়গায়। একটা জমি 3 থেকে 4 বার বিক্রি করেছে, 3 থেকে 4 জনের কাছে বিক্রি করে দিয়ে 3-4 জনের ভিতর উনি একটা দ্বন্দ্ব সংঘাত লাগানোর ব্যবস্থা করেছে। উনি একজনের সাথে চুক্তি করেছে ওই জমি তাকে দিয়ে দিবে, দলিল করে দিয়েছে আরেকজনকে, দখল দিয়েছে অন্য একটা জায়গায়। এমনি করে উনি ওনার 6টা প্রজেক্ট, মুনসিটি 1, মুনসিটি 2, মাকান হাউজিং, বাড্ডা মডেল টাউন ইত্যাদি 6টা প্রজেক্টের প্রত্যেকটা জায়গায় উনি প্রত্যেকটা মানুষকে এরকম ভোগান্তির শিকার করে তুলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। মামলা হামলা দিয়ে উনি প্রত্যেকটা মানুষের রেজেককে উনি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছেন, যে রেজেকের মালিক আল্লাহ। আপনারা সবাই জানেন উনি 5 তারিখে স্বৈরাচার পতনের পরে স্বৈরাচারের দশর হিসেবে উনি বেশ কয়েকটি মামলার সম্মুখীন হয়েছেন, বেশ কয়েকটি মামলা খেয়েছেন। আমাদের যারা সদস্য আছে প্রত্যেকে তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং যারা মামলা করতে পারে নাই নিছক ওদের শুধুমাত্র ওদের দস্যুদের দ্বারা, ওদের পেটোয়া বাহিনীর ভয়ে মামলা করতে পারে নাই। কিন্তু এখানে যারা জমায়েত হয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের সন্তানকে না পড়িয়ে, সংসার খরচের পয়সা না দিয়ে তিল তিল করে তারা কিস্তির মাধ্যমে এই জমির টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো জমির মুখ দেখতে পারেন নাই।